কালকে তো শুধু ঘটনাটা ঘটেছে, সেটা কি করে ঘটলো, তার জন্য কে দায়ী সেসব জানতে হবে না? ওই তো আয়ুষী এসে গেছে, এবার ওর মুখ থেকে সমস্ত সত্যি কথাটা জানা যাবে। অগ্নি, তুমি বলছিলে না যে ছোট মামার সঙ্গে তোমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে? ও হ্যাঁ হ্যাঁ, দেখছি একদম ভুলে গেছিলাম। তুমি আর ছোট মামা বরং একটা কোথাও গিয়ে আর্জেন্ট কথাগুলো সেরে নাও, আমি তোমাকে জলখাবারটা পাঠিয়ে দিচ্ছি। আয়ুষী, আজ না, আজ অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে চিন্তা করবে। অগ্নি, আমি তোমার সাথে ফোনে কথা বলে নেবো। আরে ছোট মামু, এগুলো ফোনে হয় না, কিচ্ছু দেরি হবে না। তুই এক কাজ করো তো, চলো 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 না, আর কিচ্ছু দেরি হবে না। অগ্নি, আমার বড়মামু আসুন, চাটা খেয়ে যান। তো মনে হচ্ছে একেবারে জম্মের খাওয়া খাইয়ে ছাড়বে রে মা। রক্ষে করো মা তারা। এই নিন চাটা। আয়ুষী, আমাকে যে কথাটা দিয়েছিলে সেটা তোমার মনে আছে তো? হ্যাঁ মা, মনে আছে। আর এখানে যখন আপনারা গুরুজনেরা সকলেই আছেন, তখন আমি আপনাদের অনুমতি নিয়ে কিছু বলতে চাই। কাল যে ঘটনাটা ঘটেছিল, কাল যে ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছে, সেটা আসলে ভুল নয় মা, সেটা একটা ষড়যন্ত্র। এই রে, আয়ুষী কি কানের ঝুমকোটা পেয়ে গেছে? ষড়যন্ত্র? এ তুমি কি বলছো আয়ুষী মা? পিসিমণি, আমার না ভীষণ শরীরটা খারাপ করছে। কি হলো? হ্যাঁ, আমি সকাল থেকে বেরিয়েছি তো, পেটে খুব ব্যথা করছে। আমি না বাড়ি যেতে চাই, একটু সুজনকে ডেকে দিন না প্লিজ। হ্যাঁ, ও ভাই যা না, সুজনকে ডাক না। সুজন, সুজন। দাঁড়াও ছোট মামা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। চিন্তা গিয়ে সাধে হয় রে জুঁই। সকালবেলা ও বাড়ির একটা খবরও যা তুই শোনানি, আমার দিদিভাইয়ের জন্যও তো এখন চিন্তা হচ্ছে। কাকিমা, কি রে, তুই কেন এলি? হ্যাঁ, বাড়ির সব ঠিকঠাক তো? হ্যাঁ রে, দিদিভাইয়ের আবার কিছু হয়নি তো? আপু, জুঁইয়ের মুখে তো কালকে সবই শুনেছো। আমার আয়ুষের জন্য খুব মন কেমন করছে কাকিমা, তাই ভাবলাম একটু তোমাদের এখান থেকে ঘুরে যাই। বেশ করেছিস, ভালো করেছিস। কাকিমা, কাকিমা একটা সত্যি কথা বলো তো, আয়ুষী কি সত্যিই কোনোদিন সুখে সংসার করতে পারবে ও বাড়িতে? কি বলছিস বলদিকে নিয়ে? অমন ভালো বর, আমাদের হীরের টুকরো নাচ জামাই, দেখবি ওকে একবারে মাথায় করে রাখবে। তাছাড়া শ্বশুর ননদ দেও সব। আর ওর শাশুড়ি? মানুষের বাইরেটা দেখে সবসময় বুঝতে পারা যায় না। এই তো দেখ না তোর ঠাম্মা, হ্যাঁ বাবা কি দাপুটে মানুষ ছিলেন। হ্যাঁ, তার দাপুটে আমি আর তোর মায়ের করে ভয় জুজু হয়ে থাকতাম। অথচ সেই মানুষটাই দুপুরবেলা আমাদের জন্য ভাত আগলে বসে থাকতেন। আমরা যখন খেতাম, সামনে বসে হাত পাখা দিয়ে আমাদের হাওয়া করতেন। তখন আর মনেও থাকতো না, জানিস অপু, যে মাছ ভাত খাচ্ছি না শাক ভাত খাচ্ছি। তখন শুধু ভাবতাম, আহা, এমন সামনে বসিয়ে আদর করে কতদিন কেউ আমাদের খাওয়ায়নি। তুই মাও তো প্রথম প্রথম আমাকে মেনে নিতে পারেনি কাকিমা। আর এখন তুমি তো হলে সে বাড়ির গিন্নি। সময় সব ঠিক হয়ে যায় অপু, সময় একটু সময় দিতে হয়। দেখবি একদিন ওই তোর মেয়ে আর শাশুড়ি এমন গলায় গলে তাদের ভাব হবে না, তখন দেখবে শাশুড়ির সব তুমি পর হয়ে গেছো। সত্যি কাকিমা, আমি আর কিচ্ছু চাই না। আমি চাই আয়ুষী যেন ওদের বাড়ির সবাইকে নিয়ে খুব সুখে সংসার করতে পারে, তাই যেন হয় কাকিমা। আয়ুষী দিম্মা পেরেছে, মা পেরেছে, তাহলে আয়ুষী কেন পারবে না? ও তো আমাদেরই মেয়ে, তাই না? তুমি দেখো, আয়ুষী খুব সুখী হবে। চলো বসবে, চলো চলো বসবে। ছোট মামি এসো, এদিকে তুমি বসে, চলো এখানে বসো।
আচ্ছা ও এখন এখানে বসে কি করবে এরকম অবস্থায়? যা খুশি তাই হতে পারে। ও বাড়ি যেতে চাইছে, যাক না। ছোট মামি আপাতত এখানেই থাকুক মা। ছোট মামি বাড়ি গেলে হবে না। ছোট মামি আমার সব থেকে বড় সাক্ষী, আর ছোট মামি পারে আমাকে নির্দোষ প্রমাণ করতে। আমি ও মা গো, আমার পেটে ভীষণ ব্যথা করছে, আমি পাচ্ছি না। ও কি হয়েছে মা? আমি পাচ্ছি না বাবা। কি সব পাশার মানুষ হয়েছিস তুই? আমার মেয়েটা যন্ত্রণা ধুলে লুটাচ্ছে, আর এখানে দোষী নির্দোষে সালিশি সভা বসানোর চেষ্টা করছিস তোরা। কেন বলছি একটু ভাবুন বড় মামু। যে অপবাদ সন্দেহ আমি বিনা কারণে বয়ে বেড়াচ্ছি, সেটা আমি মুখ ফুটে বলছি না বলে ছোট মামের যন্ত্রণার থেকে কিন্তু সেই যন্ত্রণা একটুও কম নয়। আশা করি ছোট মামি একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট ঠিকই বুঝবে। আচ্ছা ও এখন বোঝাবুঝির মতন অবস্থায় আছে বলে তোমার মনে হচ্ছে? আমি বুঝতে পারছি না এত কথাবার্তা হওয়ার দরকারটা কি। আমি ড্রাইভারকে বলে দেবো ওদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তার আগে বরঞ্চ আয়ুষীমা যা যা জানতে চায় সেগুলো বলে দাও না বাবু। আয়ুষীমা, তোমার যা জানার দরকার তুমি জিজ্ঞেস করো। হয়তো আমাকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে বাবা। আমি যা বলবো হয়তো তার জন্য কেউ না কেউ খুব অসম্মানিত হবে, আর অসম্মানিত হওয়ার কষ্টটা কি সেটা আমি বুঝি। কিন্তু সত্যিটাকে সামনে আনার আর কোনো উপায় নেই বাবা এছাড়া। এত ভনিতা ভালো লাগছে না আয়ুষী। তোমার যা বলার তাড়াতাড়ি বলো। খুব কষ্ট হচ্ছে না? আচ্ছা যাকে তুই একটু চেপে চুপে যা জানিস একটু একটু বলে জেরে খাস না, জেরে খাস। আমি কি দেখেছো? প্রথমেই আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, পুরো ব্যাপারটা না জেনে কি কারোর উপর আঙুল তোলাটা ঠিক? এখানে কেউ প্রশ্নোত্তর খেলার অবস্থায় নেই আয়ুষী। তোমার যা বলার পরিষ্কার করে বলো। পরিষ্কার করে বলার আগে আমার কয়েকটা ব্যাপার একটু পরিষ্কার করে জানতে হবে, তাই এই প্রশ্নগুলো করা। আচ্ছা মা, আপনি কি সেদিনকে জড়োয়া সেটটা ভালো করে চেক করে নিয়েছিলেন? মানে সেদিনকে আপনার নেকলেসটা শুধু না, আপনার পুরো জড়োয়া সেটটাই খোয়া গেছিল। পুরো সেটটা? সেটা কি করে না, মানে দিদি যে বলছিল শুধু এই জড়ো আর হাতটা। হ্যাঁ, নেকলেসটা না হয় আমার তোষকের নিচে পাওয়া গেছে, কিন্তু ওই সেটার বাকি জিনিসগুলো, দুল টুল, সেগুলো তাহলে কোথায়? মা, আপনি সেদিন যে জড়োয়া সেটের বক্সটা নিয়ে এসেছিলেন সেটা তো ফাঁকা ছিল। হার ছাড়া বাকি জিনিসগুলোর কথা আপনার মনে নেই? সেটা নয় হারিয়েছে বা চুরি গেছে, যাই হোক সেটা তো প্রমাণ সাপেক্ষ, তাই না? এই সেরেছে তাহলে কি আমার বারণ করা সত্ত্বেও উর্মিমা সব সরিয়েছে? নোলা নোলা এই নোলাই খাবে আমাদের। দুলটার ব্যাপারে আপনি কিছু জানেন বড় মামু? এই ব্যাপার আমি কি করে জানবো? আমি কি সারাক্ষণ দোলাদুলি করি নাকি? কি আশ্চর্য! আমার মনে হয় আপনি জানেন। এই দেখো গোদা গোদা কান আমার। হ্যাঁ আছে, দুল আছে। আমি কি দুল পরি যে আমি জানবো? কি যে বলো না মা তুমি। তাহলে যে দুল পরে সে নিশ্চয়ই জানে। মিঠু, মিঠু একবার এদিকে আসবে প্লিজ। এই দেখ শেষে কিনা এই দেড় ব্যাটারি মিঠু চোর। সত্যি তুই একবার ভেবে দেখ, খাল কেটে কিরম কুমির ঢুকিয়েছিস। বড়মাবু, হ্যাঁ এই কথাটা বোধহয় অনেকের ক্ষেত্রেই খাটে। বৌদি, তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে? এই তো মিঠু এসে গেছে। মিঠু, এবার তুমি সবাইকে বলো তো রান্নাঘরে তুমি ঠিক কি কি দেখেছিলে? থ্যাংক ইউ বৌদি, এই ফার্স্ট টাইম কেউ কিছু আমায় ডেকে জিজ্ঞেস করলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিঠু, মিঠু, তুমি যা যা দেখেছিলে শুধু সেইটুকু বলো। শোনো না, আমি দেখলাম কি রান্নাঘরে এই মামু আর ওই যে উনি
বসে আছেন উনি না ডাস্টবিনের মধ্যে নোংরাগুলোর মধ্যে কি কি সব ঘেটে ঘেটে দেখছে। ইস ম্যাগু। এই শোনো শোনো, আমরা ডাস্টবিনের মধ্যে কিচ্ছু ঘাটাঘাটি করিনি, বুঝেছো? আমরা শুধু চুপ কর, তোর পেটে ব্যথা, তুই তো অসুস্থ পড়বি। এত কথা বলতে নেই মা, উঠতেই তো ওদের তো পেটে না, আমি চুপ করবো না, না পেটে ব্যথা। বাবা ঠিক আছে, আমরা কাউকে কিছু জানাচ্ছিলাম না, কারণ সবাই টেনশন করবে তাই। কিন্তু এখন যখন সবাই আমাদের সন্দেহ করছে, আমি কেন চুপ থাকবো? না, আমি তো বলবোই যে ওই ফাংশনের দিনকে আমার কানের ঝুমকোটা না এখানে কোথাও একটা হারিয়ে গেছিল, সেই জন্যই আমরা খুঁজছিলাম, কি তাই না বলো? কিন্তু সেটা ডাস্টবিনে কেন খুঁজছিলে? মায়ের আলমারির নিচে খুঁজলেই তো পেয়ে যাবে। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, সত্যি কথাটা তাহলে আমি বলি বড় মামা। কি করতে চাইছে মেয়েটা? আমার দুলের কথা তুলে কি প্রমাণ করতে চাইছে? আর ভাই আর উর্মিলাই বা এত ঘাবড়ে যাচ্ছে কেন? বাবা আমি কিন্তু একটু পড়ে দেই। কিন্তু জানো, আমার প্রশ্ন একটাই, তোমার ঝুমকোটা আমাদের কিচেনের ডাস্টবিনে এলো কি করে? ওই ওই সব জায়গায় আর কি খুঁজে দেখছিলাম উর্মি বাবু। তাছাড়া তো কথায় আছে, তুমি জানো, ছাইয়ের গাদায় মিলবে রাত। ভুল বললাম না দিদি? ওই আছে না, ওই যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হ্যাঁ, আরেকটা কথা আছে বড় মামু, আপনারা ভেতরে আসুন। অপু যা দেখি না, একবার দিদি ভাইকে ফোন করে দেখ দেখি না বাড়ি থেকে বেরিয়েছে কিনা। কি না? আরে কি আশ্চর্য, ওরা এখনো বাড়ি থেকে বেরোয়নি, এই কথাটা তুমি ভাবছো কেন বলো দেখিনি? ভূষণ, এইসব কথা বলে তুই দিদি ভাই চিন্তা করাস না তো। কি তোরা এতক্ষণ ধরে ও বাড়িতে কি করছে কাকা? তুমি বলো তো কি করছে? একই তো আয়ুষীর ও বাড়িতে যাওয়ার পর এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল। তারপর এরাও কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে আয়ুষীর শ্বশুর বাড়ি চলে গেল। এতে আবার শ্বশুরবাড়ির লোকেরা কিছু ভাববে না তো? এইটাই আমি বলে যাচ্ছি, এইটাই আমি বলে যাচ্ছি সমানে। হুটহাট করে কুটুম বাড়ি যাওয়া দরকার কি ওরম করে? আচ্ছা, উর্মিলা চন্দনের সঙ্গে দেখা করতে যায়নি তো ও বাড়িতে? না মানে আমি কেন বলছি বলো তো, সারা জীবন এই লোকটা আমার এত ক্ষতি করেছে যে আমার ভাবতেই অবাক লাগে যে চন্দন এখন খুব ভালো লোক হয়ে গেছে। আমি না কিছুতেই মানতেই পারি না, জানো তো। আমার 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 কিরকম মনে হয় যে ও বোধহয় আয়ুষের কোনো ক্ষতি করে দেবে। ওর মুখে থেকে চন্দনের এত সাহস হবে কি করে বলো তো? চন্দন এমন কিছু করতে পারে না। কি জানি, আগের দিন বাবা মেয়ে যা ঋতুতা দেখলাম, দুজনে মিলে আবার কোনো যোগসাজস করছে কিনা কে জানে। অপর্ণাদেব কি ভাবছো? চন্দনের কথাই ভাবছি। ও তো সাহস নয়, ও তো দুঃসাহস। কি ব্যাপার, ওনারা এখানে কেন? অরুণ, কি ব্যাপারটা কি? ওনাদের যে হিসেব নিকেশ ছিল সব তো আগের দিন মিটিয়ে দেওয়া হলো দাদা। হ্যাঁ ঠিক তাই। টাকার হিসাবটা মিটিয়ে দেওয়া হয়েছে কাকু, কিন্তু অন্য একটা হিসাব এখনো মেটানো বাকি আছে। তার মানে তুমি কি বলতে চাইছো সীমা? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা বাবা, আপনি সেদিনকে ওদেরকে নিজে বলেছিলেন না যে আপনি ওদেরকে ডেকে টাকাটা ফেরত দেবেন? হ্যাঁ, আর ওনারা আমাদের অপরিচিত নন, তাই না? এর আগেও আমাদের বাড়িতে যত অনুষ্ঠান হয়েছে আমরা তো ওনাদের থেকে গয়নাগাটি নিয়েছি। তাহলে সেদিন হঠাৎ আপনাকে না জানিয়ে সন্ধ্যেবেলারা কেন টাকাটার জন্য তাগাদার করলো বাবা? আমার কাছে জিনিসটা খুব অবাক লেগেছিল, কিন্তু এই কিন্তুর উত্তরটা ওনারা দেবেন, কি তাই তো? মরকট ঘাটের মরাগুলো আমার থেকে টাকা খেয়ে তাগাদা করতে এলি,
আবার আয়ুষের থেকে টাকা কি এখন ভাঙচি দিতে এসেছিস? দাঁড়া, সব টাকা পাইটু পাই হরকে ফেরত নিয়ে নেবো, দেখিস। কি হলো আপনারা বলুন। হ্যাঁ, আসলে দাদা পরশুদিন চন্দনবাবু আমার দোকানে গিয়েছিলেন, সেই জন্যই তো আমরা এলাম। হ্যাঁ বললেন আপনি নাকি 2-1 দিনের মধ্যে বাইরে কোথায় চলে যাবেন, তাই বাড়িতে এসে তাগাদা না করলে টাকাটা পাওয়ার কোনো আশাই নেই, তাই তো আমরা কালকে এলাম। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমার এতে লাভ কোথায়। লাভ লোকসানের হিসেব আমিও করতে চাই না। আমার কাছে একটা ব্যাপার পরিষ্কার, যে ওনারা টাকা চাইতে গেলে সবার আগে যেটা দরকার পড়তো সেটা হচ্ছে আলমারিটা খোলা, আর আলমারিটা খুলতে গেলেই তো প্রয়োজন পড়তো আলমারির চাবি। সেটা তো বুঝতে পারছি, তার মানে তুমি বলতে চাইছো যে আমি আর এসব নিয়ে কিছু বলতে চাই না অপু। তাছাড়া এরপরে ঘটনাটা তো সবাই দেখেছে, সবাই জানে। সে জানি, কিন্তু তুমি যে সত্যিটা জানো সেটা সবাই সামনে বলো আয়ুষী। সেসব কথা আমি নিজের মুখে বলতে পারবো না আপনি, আর কি বা বলবো, কার বিরুদ্ধেই বা বলবো। আমি তো সবাই আমার আপন জমি। আমি পাচ্ছি না, আমার ভীষণ পেটে ব্যথা করছে। তুমি কিচ্ছু চিন্তা করো না ছোট মামি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। না না, আমার ভীষণ পেটে ব্যথা করছে, আমি পাচ্ছি না গো, আমি বাড়ি যাবো। দেখো তো, এই দুলটাই তুমি রান্নাঘরে খুঁজছিলে কিনা? এই দুলটাই তুমি রান্নাঘরে খুঁজছিলে কিনা? এটা আমি পেয়েছি আপনার আলমারির নিচ থেকে। সবার সামনে মান সম্মান যাবার আগে আমাকেই কিছু করতে হবে। ভাই, ভাই বলি আমি তোকে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ছি 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 ছি, আমার বাড়িতে এনে আমি তোকে রাখবো, খাওয়াবো, আর তুই আমার সর্বনাশ করবি। এই দিনটা দেখবার জন্য আমি তোকে জেল থেকে ছাড়িয়ে এখানে এনে রেখেছিলাম। ছি 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 ছি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। কি হয়েছে ছোট ভাই, কি হয়েছে তোমার? আমি বাড়ি যাবো না। সুজন, আচ্ছা গাড়ি থেকে বাড়ি দিয়ে আসবে। আমি বাড়ি যাবো, আমি পাচ্ছি না। চলো চলো। আরে অগ্নি তোমাকে ছেড়ে দিয়ে আসবে। না, তার কোনো দরকার নেই, আমরা ঠিক চলে যাবো। চলো চলো। পিসিমণি, এখন আমরা চলি। হ্যাঁ চলো। আরো কিছু হওয়ার আগেই মানে কেটে পড়ি এখান থেকে। তাদের জীবন থেকে ছেড়ে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। যদি ক্ষমা চাইতে হয় তাহলে আয়ুষীর কাছে যাও। না না না, এ আপনি কি বলছেন? মামু আমার গুরুজন। না আয়ুষী, শুধু ভাই কেন, আমারও তো তোমার থেকে ক্ষমা চাওয়া উচিত। বলো আয়ুষী, আমি তো তোমার মার মতন, বলো আমাকে তুমি ক্ষমা করে দেবে না মা? মা প্লিজ এভাবে বলবেন না মা। দিদি তোর বিরাট কপাল, একটা বৌমা পেয়েছিস, তোরা সুখে ঘর কর না কর। আমি তো বলেছিলাম আমার লালাকে মালা, দেখ আমার ছুরির জন্য আমার লাগলে আমি কি চলে যাবো? বল না, আমি আমি আসবো, আমি আসবো, দিদি আমি কি আসবো? আমি সত্যি আসবো। ঠিক আছে, আমি তাহলে আসি। দাঁড়ান বড় মামু,